ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আনিত বিধান অনুসরণ মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে ঈদ উল ফিতরে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাদানের আজকে একবার শেষ দিন আমরা আছি, যতটুকু সময় আছে আমরা চেষ্টা করব বেশি বেশি জিকির আজকার, তাওবা, ইস্তিগফার, দোয়া দরুদ করে সময়টা কাটিয়ে দেব। কারণ সিয়ামরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বেশি কবুল করেন। ঈদ মানে হচ্ছে, ঈদ কি? ঈদ উল ফিতর কি? ঈদ উল ফিতরের ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর এটা আরবি শব্দ এবং ঈদের আবেদনিক অর্থ হচ্ছে উৎসব, আনন্দ, আর ফিতর হচ্ছে ভঙ্গ করা। এই দুইটা মিলে হচ্ছে ঈদ উল ফিতর। অর্থাৎ এই যে 30 দিন আমরা মুতাবাবিত যে সিয়াম রাখলাম, এটা ভঙ্গ করার দিন হচ্ছে ঈদ উল ফিতরের দিন। এটা কবে থেকে প্রবর্তন হয়? দ্বিতীয় হিজরি সনে সিয়াম ফরজ হওয়ার সাথে সাথে ঈদ উল ফিতরের প্রচলন হয়। এর পিছনে একটা ইতিহাস আছে। 600
28 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে দেখলেন মদিনাবাসীরা বছরে 2 দিন তারা খেলাধুলা আনন্দ করে। তখন তিনি তাদেরকে এই 2 দিন উৎসব পালন করতে নিষেধ করলেন এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে মুসলিমদের জন্য আনন্দের দিন হিসাবে নির্ধারণ করে দিলেন এবং তিনি বললেন যে আল্লাহ তোমাদের ওই 2 দিনের বদলে 2টি মহান খুশির দিন প্রদান করেছেন, একটা হচ্ছে ঈদুল আজহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদ হচ্ছে 2 দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আরেকটা ছোট ঈদ আছে, এটা হচ্ছে জুমার দিনে। জুমার দিনে সাপ্তাহিক ঈদ, কিন্তু বড় উৎসব হিসাবে ঈদের দিন কয়দিন? 2 দিন। আমরা দিনের মধ্যে হস্তক্ষেপ করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের বড় উৎসব ঈদের আনন্দের দিন হচ্ছে 2 দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী তারা এই 2 দিনকে তারা ঈদ হিসাবে মানে, এই 2 দিনকে তারা উদযাপন করে। আর যারা পীর সাহেবের অনুসারী, যারা বুজুর্গের অনুসারী, যারা আউলিয়ার অনুসারী, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, যে তোমরা আউলিয়াদের অনুসরণ করো না। যারা আউলিয়াদের অনুসারী তারা ঈদ বানায় নিয়েছে 3 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন ঘোষণা দিয়েছে 2 দিন, আর যারা আউলিয়াদের অনুসারী তারা ঈদ বানায় নিয়েছে 3 দিন। একটা হচ্ছে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। এই ঘোষণাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। এটা যদি শরীয়তের একটা অংশ থাকতো তিনি কি ঘোষণা দিতেন না? আর যদি ভালো কাজ হয়ে থাকে, সুন্দর কাজ হয়ে থাকে, সওয়াবের কাজ হয়ে থাকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন না, শিক্ষা দিলেন না, সাহাবারা এটা পালন করলেন না, এর মানে ভালো কাজের শিক্ষা, ভালো কাজ ছিল, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যান। পক্ষান্তরে ওই সমস্ত লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবুয়তের প্রতি তাদের ইলজাম লাগিয়ে দিচ্ছে যে তিনি নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেন। ভালো কাজ ছিল, অথচ আমাদের শিক্ষা দিয়ে যান। এই জন্য যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, তাদের জন্য ঈদ হচ্ছে 2টা। আর যারা পীর সাহেবের অনুসারী, আউলিয়ার অনুসারী, তাদের জন্য ঈদ হচ্ছে 3টা। তো ঈদুল ফিতরে আমাদের করণীয় কি? সর্বপ্রথম আমাদের ঈদুল ফিতরে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে আতর অথবা সুগন্ধি মেখে আমরা ঈদের ময়দানে যাব এবং সর্বোত্তম আপনার পোশাকের মধ্যে, আপনার ঘরে যে সমস্ত জামা আছে, পোশাক আছে, এর মধ্যে সর্বোত্তম সুন্দর ভালো জামাটা আপনি পরে যাবেন। কোরআন এবং সুন্নাহর মধ্যে এবং সাহাবাদের জীবন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুগে, সাহাবাদের যুগ যদি আপনি তালাশ করেন, আপনি কখনো দেখতে পাবেন না যে ঈদের সময় আসলে ওনারা 10 দিন আগ থেকে 15 দিন আগ থেকে ঈদের কেনাকাটা লেগে যেতেন। এরকম কোন নজির আপনি পাবেন না। কিন্তু আমাদের সমাজের নিয়মটা একেবারে উল্টা। যেখানে মধ্যে রমাদান মাসের শেষ দশকে অন্য 20 দিনের তুলনায় বেশি ইবাদত করার কথা, বেশি জিকির আজকার করার কথা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে তিনি রাত্রিতে ঘুমাতেনই না, সারা রাত ইবাদত করতেন, ইতিকাফে সময় কাটাতেন, মহিলারা ইতিকাফে সময় কাটাতেন। সেখানের মধ্যে আমাদের ঈদ আসার 15 দিন আগ থেকেই আমাদের কেনাকাটা করার সময় ব্যস্ত হয়ে যায়।
নতুন কাপড় কিনতে হবে, নতুন জামা কিনতে হবে, এটা কোরআন সুন্নাহ কোথায় এরকম কোন নির্দেশনা নাই যে নতুন কোন জামা কিনতে হবে। এই জন্য দেখা যায় বাবাদের প্রচন্ড পেরেশানি, স্বামীদের প্রচন্ড পেরেশানি যে স্ত্রীদেরকে নতুন জামা দিতেই হবে, কর্জা করে দাঁড় কর্জা করে দিতে হলেও দিতে হবে। এই যে ট্রেডিশন, এটা ইসলামী কালচার, এটা আমাদের বাঙালিদের আবিষ্কৃত কালচার। এই জন্য তারা এবাদতে বিকৃত হচ্ছে, অনেক মানুষ অনেক পেরেশানি করা লাগতেছে এবং লক্ষ লক্ষ টাকা এর পিছনে যাচ্ছে। এই জন্য সর্বোত্তম যে পোশাক থাকবে এই পোশাক পরে সে ঈদে যাবে। 3 নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতির প্রদান করা। সাদাকাতুল ফিতির কারা প্রদান করবে? যাদের কাছে ঈদের দিনে তার কাছে তার খাবার সাবানের ব্যবস্থা সহ এছাড়া আলাদা ব্যবস্থাপনা আছে, তার ঘরে খাদ্য যোগান দেওয়ার পরেও আরো খাবারের ব্যবস্থাপনা আছে, টাকা পয়সা আছে, ওই সমস্ত মানুষের উপরে সাদাকাতুল ফিতির দেওয়া খরচ। সাদাকাতুল ফিতরের অন্যতম প্রধান কাজ হলো ফিতরা প্রদান করা। ছোট বড় নর-নারী, স্বাধীন পরাধীন গোলাম প্রত্যেক মুসলিম ব্যক্তির পক্ষ থেকে ইকসা প্রায় 2.5 কেজি চাওয়া, সবচেয়ে উত্তম হয় 3 কেজি দেওয়া দেবে পরিমাণ খাদ্যদ্রব্য ফিতরা হিসাবে আদায় করা ফরজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইকসা খাদ্যদ্রব্য ফিতরা প্রদান করতাম, আর আমাদের খাদ্যদ্রব্য ছিল জব, কিশমিশ, পনি এবং খেজুর। এটা তাদের প্রধান খাদ্যদ্রব্য ছিল। যেমন ওনারা খেজুর, কিশমিশ এগুলো আমাদের প্রধান খাদ্যদ্রব্যের অন্তর্ভুক্ত ছিল। আপনি যদি চান যে আপনি খেজুর দিয়ে আপনি ফিতরা দিবেন তাও পারবেন। আবার যদি চান যে আমাদের দেশের যে প্রধান খাদ্যদ্রব্য সেটা হচ্ছে চাউল অথবা গম, রুটি মানে রুটিও অনেক মানুষ খায়, প্রধান খাদ্যদ্রব্য হচ্ছে চাউল। চাউল দিয়ে আপনি ফিতরা আদায় করবেন। আমাদের সমাজের যে ব্যবস্থাপনা সকল কিছুতেই আমাদের হস্তক্ষেপ করার যে একটা মারাত্মক ধরনের টেন্ডেন্সি, যে আমরা আমাদের মতো হস্তক্ষেপ করি, আমরা আমাদের মতো দিনকে নিয়ে গবেষণা করি, আমাদের কোরআন সুন্নাহকে বাদ দিয়ে। কোরআন সুন্নাহর নির্দেশনা হচ্ছে যে আপনি যাকাত দিবেন, যাকাত আপনার উপরে ফরজ। যাকাতের টাকা, যাকাত দিতে হবে টাকা দিয়ে। আমাদের সমাজে যাকাত দেয় খাদ্যদ্রব্য দিয়ে, যাকাত দেয় পোশাক দিয়ে। যেখানের মধ্যে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে টাকা দিয়ে, সেখানে সে যাকাত দিতেছে পয়সা দিয়ে পোশাক দিয়ে, যাকাত দিতেছে খাদ্যদ্রব্য দিয়ে, উল্টা কাজ। যেখানে বলা হচ্ছে সাদাকাতুল ফিতির খাদ্য দিয়ে, যেখানে কোনদিন সাহাবায়ে কেরাম কোন সাহাবী টাকা দিয়ে পয়সা দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করেন নাই। তখনও টাকা পয়সা ছিল, ওনারা খাদ্যদ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতির আদায় করেছে। আমরা এখানে গবেষণা করে বলছি যেটা টাকা দিলে তার জন্য সুবিধা হয়, তো টাকা দিয়ে দিই। তো যেখানে টাকা দেওয়া হয় নাই, যেখানে টাকা দেওয়া নিয়ম নাই, সেখানে আমরা টাকা দিতেছি। যেখানে টাকা দেওয়ার কথা ছিল সেখানে আমরা খাদ্যদ্রব্য দিতেছি, উল্টা কারণ। এই জন্য আমাদেরকে প্রধান খাদ্যদ্রব্য আমাদের হচ্ছে চাউল। চাউল দিয়ে আপনি সাদাকাতুল ফিতির আদায় করবেন। আপনার ঘরের প্রত্যেক সদস্য পক্ষ থেকে আপনি মিসকিন, এতিম অথবা গরিব অসহায় মানুষকে আপনি খাদ্যদ্রব্য দিয়ে দিবেন।
যদি আপনার ঘরে 5 জন সদস্য থাকেন, আপনি 3 কেজি করে দেওয়া দেবেন, এটা সবচেয়ে নিরাপদ। 15 কেজি চাউল আপনি দিয়ে দেবেন, তাহলে সাদাকাতুল ফিতরটা আদায় হয়ে যাবে। তারপরে ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরের দিন সকালে সালাতের জন্য ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোর সংখ্যক খেজুর কিংবা অন্য কিছু খেয়ে বের হয়ে যাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি বেজোর সংখ্যক খেজুর খেয়ে তিনি ঈদের জামাতে যেতেন। আর ঈদুল আজহার মধ্যে তিনি সকালবেলায় কিছু খেতেন না, তিনি জামাত পরে কুরবানি করে তাদের খাবার খেতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ফিতরের দিন বাড়ি থেকে ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে বের হতেন না যতক্ষণ পর্যন্ত তিনি বেজোর সংখ্যক খেজুর খেতেন। তারপরে তাকবীর পাঠ করা, ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া থেকে খুতবা শুরুর পূর্ব পর্যন্ত তাকবীর পাঠ করতে হয়। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা বেশি বেশি করে পাঠ করবেন। ঈদের জামাতে মহিলাদের অংশগ্রহণ করা, এটা ইসলামী সংস্কৃতি। ঈদের জামাতের মধ্যে মহিলারা অংশগ্রহণ করবেন, জুমার সালাতে মহিলারা অংশগ্রহণ করবেন, এটা ইসলামী সংস্কৃতি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কালচার, সুন্নাহ। এবং ঈদের জামাতে যাওয়ার জন্য, জুমার সালাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, আদেশ করেছেন। তো আমাদের সমাজের মধ্যে হুজুররা বলতেছেন যে যদি মহিলারা মসজিদে যায় অথবা ঈদের জামাতের মধ্যে যায় তাহলে ফিতনা হবে। অথচ হুজুরের স্ত্রীকে নিয়ে হুজুর সারাদিন মার্কেটে ঘুরে বেড়ান, এখানের মধ্যে ফিতনা হয় না। এমন কোন মহিলা কি আছে ঘরের মধ্যে বসে আছে? খুব কম সংখ্যক মহিলা আছে যে ঘরের মধ্যে বসে আছে, ঘরের বাইরে যায় না। খুব কম সংখ্যক মহিলা আছে। বেশি সংখ্যক মহিলা নিজের পছন্দ মতো জামা পরবে, এই জন্য তার মার্কেট ঘোরা লাগবে, বিভিন্ন শহর ঘোরা লাগবে। কিসের ইবাদত বন্দেগী, কিসের জিকির আজকার, কিসের তাসবিহ তাহলিল? এই সংস্কৃতি যে মহিলাদেরকে ঘর থেকে বের হতে হবে, এটা মুসলিম উম্মার সংস্কৃতি নয়, এটা সাহাবাদের যুগের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে এই যে মহিলারা যে বের হয়ে নিজের পছন্দ মতো জামা কিনতে হবে, নিজের খাইশ মতো কোনো কিছু কিনতে হবে, এটা বিজাতীয় সংস্কৃতি। এটা নারীর স্বাধীনতার প্রচন্ড, এই যে নারী স্বাধীনতার প্রচার প্রচারণা, এগুলো এদেরকে গ্রাস করেছে যে আমার পছন্দ, আমার মতো আমি কিনবো, আমার মতো আমার দেখে নিতে হবে। অত ইসলাম বলছে যে একজন মহিলা, দেখেন মহিলাদের অবস্থা আবার দেখেন, মহিলাদের জামার কোনো শেষ নাই। একটা জামা আছে ওনারা প্রতিনিয়ত পরেন, আরেকটা জামা আছে তারা কোনো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পরা লাগে, গর্জিয়াস পোশাক। এটা কেন করতে হয়? এটা অন্যান্য মহিলাদেরকে দেখাতে হয় যে আমি কিন্তু কম না। একটা আরেকজন মহিলার সামনে তাকে উপস্থাপন করতেছে যে আমি কিন্তু কম না। যাদের পর্দা নাই, দিন চর্চা করে না, তারা মহিলা পুরুষ সবাইকে দেখাইতেছে যে আমি কিন্তু কম না, আমি 10,000 টাকা জমা করছি। তাইলে এটা কি করলেন? অহংকার প্রদর্শন করলেন। আপনি যখন জামা পরবেন, আপনি যখন সাজবেন, উদ্দেশ্য থাকবে স্বামীকে সন্তুষ্ট করা, স্বামীকে মনোরঞ্জন করার জন্য আপনি সাজবেন। এখন স্বামীর সামনে সে দুর্গন্ধ অবস্থা থাকে, স্বামীর সামনে একটা নোংরা কাপড় পরে থাকে, অথচ ইসলামের শিক্ষা হচ্ছে স্বামীর সামনে সে সৌন্দর্য প্রদর্শন করবে, স্বামীর সামনে সুন্দর পোশাক পরবে, স্বামীর সামনে সে ডাকর মারবে।
বাহিরে একজন মহিলাদের সেন্ট অথবা আতর মেরে বাহিরে মহিলাদের যাওয়ার কোনো অনুমতি নাই। তাহলে এই যে সংস্কৃতি চালু হয়েছে যে মহিলাদের বাজারে যেতে হবে, এটা আমাদের সংস্কৃতি নয়। একজন দিনদার মহিলা, একজন পরহেজগার মহিলা, তিনি বলবেন যে একজন দিনদার মহিলা তার স্বামীর পছন্দের আলোকে জামা পরবেন। তার এটা খায়েশ এরকম থাকবে, তার স্বামীকে এভাবে বলবে, আপনি আপনার পছন্দ মতো আমাকে যেমন সাজাবেন আমি তেমন খুশি, তেমন ভাবেই আমি খুশি আছি। আপনি যেমন সাজান, আপনি যদি ভালো জামা দেন তাও খুশি আছি, আপনি যদি নরমাল জামা দেন তাও আমি খুশি আছি। অর্থাৎ স্বামীর পছন্দের আলোকে সে সাজবে, স্বামীর রুচির আলোকে তার রুচি সাজাবে। এটা যদি সে করত তাহলে প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি বিরাজ করত না। স্বামী যেমন চায়, কারণ হচ্ছে স্বামীর সন্তুষ্টি তার জান্নাত, স্বামীকে সন্তুষ্ট করাটাই তার জান্নাতে যাওয়ার মাধ্যম। এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। এই যে মহিলাদের আমরা বাজারে ছেড়ে দিচ্ছি, কিন্তু মসজিদে আসতে বাধা দিচ্ছি। আমাদের সর্বত্র সর্ব জায়গায় দ্বীনের ব্যাপারে আমাদের হস্তক্ষেপ, এবং আমরা উল্টো পথে দ্বীনকে পরিচালিত করতেছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খাওয়াবিহা। তার চাইতে কে বড় জালিম হতে পারে যে মহিলাদেরকে, যে কোনো মানুষকে আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে। তো আমাদের সমাজের মধ্যে মহিলাদের ব্যবস্থাপনাই নাই, বন্ধ করে দিলেন, মহিলা আসতে পারবে না। মহিলা মসজিদে আসতে পারে এটা কল্পনাই করা যায় না। তাহলে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর বান্দীদেরকে আসতে পথ বন্ধ করে দিয়েছেন। তাহলে প্রত্যেকটা মসজিদের, যে সমস্ত মসজিদের মধ্যে মহিলাদের ব্যবস্থাপনা নাই, ওই সমস্ত মসজিদের প্রত্যেকটা কর্তৃপক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জালিম হিসেবে উপস্থাপিত হবে। কেন ব্যবস্থাপনা রাখে না? একজন মানুষ সে যদি মুসাফির অবস্থায় থাকে, তার স্ত্রীকে গাড়ির মধ্যে বসায় রাখা লাগে এবং সে একা সালাত আদায় করে, কারণ মহিলার সালাতের ব্যবস্থাপনাই নাই। তাহলে ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খাওয়াবিহা। এই যে অশান্তি, এই যে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা, এর অন্যতম একটা কারণ হচ্ছে ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কাজ করবে, মুখালিফ কাজ করবে, ওই সমস্ত মানুষকে দুনিয়ার জীবনে ফিতনা পেয়ে বসবে, পেরেশানি পেয়ে বসবে, আযাব পেয়ে বসবে, তার অশান্তি দূর হবে না। এই সমাজকে সুন্দর করতে হলে, সমাজের মধ্যে শান্তি আনয়ন করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মসজিদ থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য, আপনার লেনদেন, উঠা বসা, আপনার ঘর, আপনার রাষ্ট্র, আপনার সমাজ, সর্বক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলতে হবে। তাহলেই শান্তি আসবে, নতুবা শান্তি আসবে না। তাহলে ঈদের জামাতের মধ্যে মহিলাদের আসা জরুরি, জুমার সালাতের মধ্যে মহিলাদের আসা জরুরি, এবং প্রত্যেকটা মসজিদের মধ্যে এই ব্যবস্থাপনা রাখতে হবে। যারা ব্যবস্থাপনা রাখে নাই তারা জালিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জালিম হিসেবে উপস্থাপিত হবে। এই জন্যে দেখা যায় মসজিদ গুলা থেকে তো দ্বীনের সঠিক প্রচার হচ্ছে না, তার মতো বেদাত প্রচার করতেছে, তার মতো মন গড়া ইসলাম প্রচার করতেছে। কিন্তু যতটুকুই প্রচার করতেছে শুধু পুরুষ শুনতেছে, মহিলারা কিছুই জানে না। মহিলাদের মধ্যে এত বেশি কুসংস্কার, এত বেশি শিরকি ধ্যান ধারণা, এগুলা দূর করার একটাই উপায়,
নিয়মিত জুমার সালাতের মধ্যে মহিলাদের অংশগ্রহণ। আপনারা যেখানে এখানে আসেন, প্রতিটা জুমার সালাতের মধ্যে আপনার ঘরের, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মা, বোন সবাইকে মসজিদে আসবেন। আমাদের এখানে ব্যবস্থাপনা আছে। মহিলাদের দিন জানা অতীব জরুরি একটা বিষয়। তো ঈদের জামাতের মধ্যে মহিলাদের যেতে হবে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঋতুবর্তী অসুস্থ মহিলা যারা, তাদেরকেও ঈদের জামাতে যেতে নির্দেশ দিয়েছেন। তারা সালাত আদায় করবে না, তারা বসে থাকবে, দোয়ার মধ্যে অংশগ্রহণ করবে। দোয়া বলতে আবার আমাদের সমাজে যে এরকম আরবিতে একটা খুতবা, দুইটা খুতবা দেয়, তারপরে বসে সম্মিলিত মোনাজাত করে, এটা করা যাবে না, এটা বেদাত। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না। দোয়াটা হবে, খুতবা হবে একটি, খুতবা হবে, ঈদের খুতবা হবে একটি, এবং এই খুতবা হবে মানুষের বোধগম্য ভাষায়, যে ভাষায় মানুষের বুঝে, এবং খুতবার শেষের দিকে দোয়া থাকবে, মানুষের জন্য দোয়া করা, এখানে অংশগ্রহণ করবে। তারপরে ঈদের এক রাস্তা দিয়ে যাবে, আর এক রাস্তা দিয়ে সে বের হবে, এটা সুন্নাহ। ঈদের মধ্যে পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে গমন করা, বিশেষ প্রয়োজন ছাড়া। যারা অনেক দূর থেকে আসে তাদের তো গাড়িতে আসতেই হবে, কিন্তু যারা কাছের মানুষ আছেন তাদের চেষ্টা করা পায়ে হেঁটে আসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহ গমন করতেন, পায়ে হেঁটেই তিনি বাসায় যেতেন। এবং ঈদের জামাতের সুন্নাত হচ্ছে মাঠের মধ্যে ঈদের সালাতের ব্যবস্থা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি মদিনার মসজিদে ঈদের সালাতের ব্যবস্থা করেন নাই। অথচ মদিনার মসজিদে সালাত আদায় করার মধ্যে মর্যাদা অনেক বেশি, কিন্তু তিনি কখনো মদিনার মসজিদে ঈদের সালাত আদায় করেন, মাঠে আদায় করেন। যদি অসুবিধা থাকে, যেমন মেঘ বৃষ্টির দিন আমাদের মসজিদে আদায় করতেই হবে, কিন্তু দিন যদি ভালো থাকে, অসুবিধা না থাকে, তাহলে মসজিদের মধ্যে আদায় না করে আমাদের মাঠে আদায় করতে হবে। ঈদের দিনের মধ্যে দান সদকা করা, দান সদকা ঈদের দিনে অন্যতম একটি নফল ইবাদত। এই দিনে দান সদকার গুরুত্ব এতই বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুতবা শেষ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মহিলাদের নিকট যেতেন, তাদেরকে দান সদকার নির্দেশ দিতেন। মহিলারা নেকির উদ্দেশ্যে নিজেদের গহনা খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দান করতেন। একদা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো ঈদের সালাত উপস্থিত ছিলেন? তিনি বললেন হ্যাঁ। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন ও প্রথমে সালাত আদায় করতেন, তারপরে খুতবা দিতেন। রাবি বলেন তিনি আযান বা ইকামতের কথা উল্লেখ করেননি, অর্থাৎ ঈদের সালাতে আযানও নেই, ইকামতও নাই। এবং আমাদের সমাজে যে ডাকাডাকি করা হয়, তাড়াতাড়ি চলে আসুন, ঈদের জামাত শুরু হয়ে যাবে, এইরকম ডাকাডাকি করার কোনো পদ্ধতি নাই। ডাকাডাকি করতেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আপনি তাকবীর পাঠ করবেন। তো রাবি বলেন তিনি আযান ইকামতের কথা উল্লেখ করেননি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নিকটে আসতেন, তাদের উপদেশ দিতেন এবং দান সদকা করার নির্দেশ দিতেন। আমি মহিলাদেরকে দেখতাম তারা নিজেদের কান ও গলার দিকে হাত বাড়াতেন এবং গহনা খুলে বেলালের নিকট দিতেন রাদিয়াল্লাহু তাআলা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরে আসতেন। এই জন্য ঈদের দিনে বেশি বেশি দান সদকা করবেন, বেশি বেশি গরিব অসহায় মানুষকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, মসজিদে দিবেন। এইভাবে ঈদের দিনে বেশি বেশি করে দান সদকা করবেন। তারপরে ঈদের দিনে আমাদের একটা কালচার আছে যে কুলাকুলি করার বিষয়। এটা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত কোনো বিষয় না। যদি কোনো মানুষের সাথে আপনার হঠাৎ দেখা হয়, অনেক দিন পরে দেখা হচ্ছে, এই জন্য আপনি কুলাকুলি করতে পারেন, কিন্তু ঈদের দিন উপলক্ষে কুলাকুলি এটা ইসলামী সংস্কৃতি না।
ঈদের দিনে সাহাবায়ে কেরাম পরস্পরের সাক্ষাৎ হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনার পক্ষ হতে কবুল করুন। তো ঈদের মাঠে ঈদের দিন পরস্পরে কোলাকুলি শরীয়ত সম্মত নয়, তবে সফর থেকে বা বাহির থেকে হঠাৎ কোনো সময় দেখা হলে তখন কোলাকুলি করা যায়। ঈদের সময় আমাদের দেখা হলেই শুধু কোলাকুলি করতেছে, এটাও শরীয়ত দ্বারা অনুমোদিত নয়। ঈদের দিনে বর্জনীয় আমল সমূহ: মক্কা বা সৌদি আরবের অনুসরণে ঈদ পালন করা। এটা আমাদের সমাজে কিছু কিছু জায়গায়, যেমন চাঁদপুরে সৌদি আরবে ঈদ হয়ে গেছে, আমরা ঈদ পালন করছি। এভাবে কিছু কিছু জায়গাতে সৌদি আরবের অনুকরণে ঈদ পালন করে। পৃথিবীর সর্বত্র একই দিনে সিয়াম এবং ঈদ পালনে এক শ্রেণীর মানুষ অতি উৎসাহী, অথচ এটা একটা অযৌক্তিক দাবি, শরীয়তের সাথে সাংঘর্ষিক বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন এ মাসে সিয়াম রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখেই রোজা ভাঙবো। অর্থাৎ চাঁদের সাথে সম্পর্ক, সৌদি আরবের সাথে সম্পর্ক না। আপনি আপনার এলাকায় চাঁদ দেখবেন, তখন আপনি রোজা রাখা শুরু করবেন, আবার যখন চাঁদ দেখে ফেলবেন তখন আপনি সিয়াম ভঙ্গ করবেন, ঈদ করে ফেলবেন। এখন মনে করেন টেকনোলজি নাই, কিছুই নাই, ফোনেরও কোনো ব্যবস্থাপনা নাই। অথবা আপনার এখন তো দেখেন হঠাৎ কারেন্ট থাকে না, ব্যবস্থাপনা নাই, তাহলে চাঁদপুরের মানুষ জানবে কিভাবে সৌদি আরবে ভূমিকা হচ্ছে? সে জানবে কিভাবে? টেকনোলজি হওয়ার কারণে জানা যাচ্ছে সৌদি আরবে আজকে ঈদ অথবা আগামীকাল ঈদ। টেকনোলজি না থাকলে, যোগাযোগ ব্যবস্থাপনা না থাকলে আপনি কিভাবে জানতেন কোন দিনে, অর্থাৎ কোন দিন সিয়াম সৌদি আরব কিভাবে জানতেন? তাই শরীয়ত সহজ বিষয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম নীতি বলে দিয়েছেন যে চাঁদ দেখেছো সিয়াম শুরু করো, চাঁদ দেখে ফেলছো সিয়াম ভঙ্গ করো, শেষ। এই দিনের মধ্যে আমাদের সমাজের মধ্যে মনে করে যে ঈদের দিন মানে হচ্ছে মানে এমন আনন্দের বিষয়, এই দিনে যত ধরনের গান বাজনা করা যায় কোনো অসুবিধা নেই, যত অশ্লীলতা করা যায় কোনো অসুবিধা নাই, ঈদের দিন যত মুভি দেখা যায় কোনো অসুবিধা নাই। আমাদের আমাদের যে মুসলিম সমাজ, আমাদের ব্যবস্থাপনা দিন এমন ভাবে আমরা পালন করি, উৎসব মুখর দিন পালন, শবে বরাতের দিন সিয়াম পালন, অথবা রোজা রাখা, নামাজ পড়া। কিছু মানুষ শবে বরাত কেন্দ্রিক নামাজ পড়া, রোজা রাখা। কিছু মানুষ রমাদান কেন্দ্রিক ইবাদত করতে, রমাদান মাস আসছে পুরো জনসংখ্যা নামাজি পরহেজগার ব্যক্তি, রমাদান মাস শেষ হয়ে গেছে, সাথে সাথে তার নফসের পূজারি হয়ে গেছে, শয়তানের পূজারি হয়ে গেছে, তখন আর আল্লাহর ইবাদত করা লাগে না। যে রমাদান মাসে ইবাদত করলেই হবে, নাকি পুরোটা মাস পুরোটা বছর ইবাদত করতে হবে, নাকি শুধু এক মাস ইবাদত করলেই হবে? রমাদান মাস তো আসছেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি জন্য আসে? তাকওয়া অর্জন করার জন্য সিয়ামটা আসছে, তাকওয়া অর্জন করার জন্য। তাহলে আপনি যদি রমাদান মাস শেষ হওয়ার দিনই গান বাজনা শুরু করে দেন, তাহলে আপনার তাকওয়া অর্জন হয় নাই, আল্লাহর ভয় সৃষ্টি হয় নাই। আপনি কালচার হিসেবে উপবাস ছিলেন, কালচার পালন করছেন, ইবাদত পালন করেন নাই। যদি ইবাদত পালন করতেন, যদি আল্লাহর জন্যই সিয়াম রাখতেন, তাহলে আপনার অন্তরে তাকওয়া সৃষ্টি হতো। আপনার ঈদের দিনে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা এই সমস্ত কিছু সুযোগ দিতেন না, অভিযোগ করতেন না। এই জন্য আমাদের সমাজের মধ্যে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, এই সমস্ত মানুষদেরকে সচেতন ভূমিকা রাখতে হবে। আপনার এলাকায় যাতে কোনো অশ্লীলতা না হয়, বেহায়াপনা না হয়, আপনি এই ব্যাপারে সরব ভূমিকা রাখবেন। আপনার সন্তানকে আপনি এই ব্যাপারে নসিহত করবেন, সতর্ক করবেন। সন্তান কোন দিকে যায়, কি করে, কোন পথে চলে,
এই বিষয়ে আপনি সুজাগ দৃষ্টি রাখবেন, তাকে নসিহত করবেন, তাকে শাসন করবেন, এটা আপনার দায়িত্ব। তারপরে ঈদের দিনে খুতবা শেষে সম্মিলিত মোনাজাত, এটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটাও বর্জন করতে হবে, এটা করা যাবে না, এটা শরীয়ত অনুমোদিত নয়। ঈদগাহে জলদি আসার জন্য মাইকে আহ্বান করা, ডাকাডাকি করা, এটাও শরীয়ত অনুমোদিত নয়। এই জন্য এই আমাদের খেয়াল রাখতে হবে যে এই জন্য সিয়াম এসেছিল, যে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য। তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মেনে চলা, এটা হচ্ছে তাকওয়া। আপনি যে কাজই করেন আপনার চিন্তার মধ্যে এটা থাকবে আল্লাহ দেখতেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় করে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। এই জন্য তাকওয়া অর্জন করছে কিনা, তাকওয়া আছে কিনা। তাকওয়া যদি আমাদের থাকতো তাহলে ব্যবসায়ীর কাছে গিয়ে আমার ভয় করা লাগতো না, মিথ্যা কথা বলতেছে কিনা, ওজনে কম দিতেছে কিনা, খাদ্যের মধ্যে ভেজাল দিতেছে কিনা। এই জন্য আমাদের চিন্তা করা উচিত যে আমাদের তাকওয়া অর্জন হচ্ছে কিনা, আল্লাহর ভয় আমাদের সৃষ্টি হচ্ছে কিনা। তাকওয়া এটাই যে সার্বক্ষণে এটাই চিন্তা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমার হিসাব দেওয়া লাগবে, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠা লাগবে, এবং সেই দিন ভয়ঙ্কর একটা দিন হবে, এমন একটা দিন হবে যেদিন কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না, এবং সেই দিন আপনার একটাই সম্বল, সেই সম্বলটা হচ্ছে আপনার আমলে সালেহ, নেক আমল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভয় একত্রিত করবেন না। কেউ যদি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, ভয় করার মতো যদি ভয় করে চলে, আল্লাহর ভয়ে নাফরমানিমূলক কাজ করে না, আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে সিয়াম ছাড়ে না, আল্লাহর ভয়ে সালাত ছাড়ে না, আল্লাহর ভয়ে সকল কাজ করার সময় আল্লাহর ভয়ে যত ধরনের নাফরমানিমূলক কাজ আছে সমস্ত কাজ বর্জন করে চলে, তাহলে পরবর্তী জীবনে, আখিরাতের জীবনে আপনার আর ভয় করা লাগবে না। যদি দুনিয়া আল্লাহর ভয় থাকে, পরকালীন জীবনে দুনিয়ার ভয়, আখিরাতের ভয় আল্লাহ এক করবেন না। দুনিয়ার ভয় করছেন, আখিরাতের জীবনে নিশ্চিন্ত জীবন, তখন আনন্দময় জীবন, সুখময় জীবন। দুনিয়ার ভয় করেন নাই, দুনিয়ার মধ্যে পরোয়া করেন নাই, হারামে লিপ্ত হয়ে গেছেন, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যাচার, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, সকল কিছুতে অন্তর্ভুক্ত ছিলেন। কোনো কিছুতেই আল্লাহর ভয় ছিল না, আল্লাহর ব্যাপারে কোনো তোয়াক্কাই ছিল না। তখন কিয়ামতের দিন তার ভয়ের দিন শুরু হয়ে যাবে। তাহলে দুনিয়া ভয় করে নাই, আখিরাতের দিন ভয় করা লাগবে। আর দুনিয়ার জীবনে ভয় করছে, আখিরাতের জীবনে ভয় করা লাগবে না। এখন আপনার চিন্তা করার বিষয় যে দুনিয়ার জীবনে ভয় করে আখিরাতের সুনিশ্চিত জীবন যাপন করবেন, নাকি দুনিয়ার জীবনে বেপরোয়া জীবন যাপন করে আখিরাতের জীবনে অনন্ত জীবন, যেই জীবনের কোনো শেষ নাই, সেই জীবনে অনিশ্চিত জীবন যাপন করবেন। কোনটা করবেন আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত। এই জীবন তো সামান্য সময়ের জীবন, এই জীবন তো কোনো গ্যারান্টি নাই, কতক্ষণ আছে কোনো গ্যারান্টি নাই, এমন একটা জীবন, অনিশ্চিত একটা জীবন। এই জন্য আমাদের এগুলো চিন্তা করার বিষয় যে আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করতেছি, তাকওয়া অর্জন হচ্ছে কিনা, সিয়াম কেন আসছিল, সিয়ামের উদ্দেশ্য সফল হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে আমাদের পর্যালোচনা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم،
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমাদের রব, আমাদের জীবনে আমরা বড় গুনাহ করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে দেখিয়েছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। তাকওয়া আমাদের সমাজে পরহেজগার, তাকওয়াবান ওই ব্যক্তিকে চিনে যে ব্যক্তির আল্লাহ বেশি, লম্বা কাপড় পরা আছে, লম্বা দাঁড়িয়ে আছে, পাগড়ি লাগানো আছে, পাগড়ির উপরে আরেকটা কাপড় আছে, লাঠি লাগানো আছে, এদিকে মনে হয় তাকওয়াবান ব্যক্তি। দাঁড়িয়ে রাখা লাগবে, এটা জরুরি, কিন্তু তাকওয়াটা অন্তরের বিষয়। তাকওয়া পোশাকে প্রকাশ করে না, তাকওয়া অন্তরের বিষয়। দাড়ি টুপি লম্বা জামা পড়তেছে, তারপরে দেখা যায় ওই ব্যক্তি বেদাত করতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিপরীত কাজ করতেছে, এটা তাকওয়ার বিপরীত কাজ। দাড়ি টুপি পাঞ্জাবি সবগুলো কিছু আছে, কিন্তু সে দেখা যায় জিনায় লিপ্ত, সে মিথ্যাচারে লিপ্ত, সে মাদ্রাসা মসজিদে টাকা আত্মসাৎ করতেছে, তাহলে তার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া পোশাকের উপর নির্ভর করে না, তাকওয়া অন্তরের বিষয়। যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে এই ব্যক্তি মিথ্যা কথা বলবে না, এই ব্যক্তি ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, এই ব্যক্তি বেদাত করবে না, এই ব্যক্তি শিরিক করবে না। যার মধ্যে তাকওয়া আছে সে নিজেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সঁপে দিবে। এইভাবে যখন আপনার অন্তর সৃষ্টি হয়ে যাবে, এইভাবে যখন আপনি নিজেকে ফিট করে ফেলবেন, তখনই কোরআনের সর্বপ্রথম যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব ওই সমস্ত মানুষকে হেদায়েত দেয় যারা মুত্তাকি, যারা পরহেজগার। অর্থাৎ যারা নিজেদেরকে এইভাবে ফিট করছে যে আমি আল্লাহর ভয়ে আল্লাহ যা বলছেন তাই মেনে চলবো, আল্লাহ যা বলছেন তাই, যা নিষেধ করছেন তাই বর্জন করে চলবো, আমার কোনো নিজের ইচ্ছা নাই, আমি আমার সমস্ত ইচ্ছা আল্লাহর দিকে সঁপে দিলাম। অর্থাৎ আমি যেহেতু গোলাম, আমি যেহেতু দাস, গোলামের নিজস্ব কোনো ইচ্ছা থাকে না, গোলামের নিজস্ব কোনো আকাঙ্ক্ষা থাকে না, আমি আমার ইচ্ছা স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সঁপে দিলাম। আমি আল্লাহ যা বলেন, যেইভাবে বলেন, যখন যা বলেন তাই আমি করবো, এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে, এই তাকওয়া অর্জন হয়ে গেলে এই ব্যক্তি, এইরকম ব্যক্তির জন্য কোরআন হেদায়েত দিবে। এই তাকওয়া অর্জন হয়ে গেলেই এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না, এই ব্যক্তির জন্যই জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন, আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ মুসিবত দূর করে দেন, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান